everyone, it's Diyasha. Welcome back to my channel. চারিদিকে এত আলো, রং, festive season, celebrations all around, and here I am stuck with this old, boring, plain back cover. But why? Wait, I think I should try something creative that reflects art and beauty. What about Vincent van Gogh Starry Night? Vincent van Gogh নামটা অনেকে না শুনলেও সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে এই ছবিটা দেখেনি এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। পৃথিবীর ফেমাস কিছু পেন্টিংয়ের মধ্যে ভিনসেন্ট ভ্যান গগের দ্য স্টারি নাইট ছবিটা কিন্তু বিখ্যাত। কিন্তু তোমরা কি জানো এই ছবিটা এত বিখ্যাত হওয়ার কারণ? চলো আজকের কাজটা করতে করতে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। So without further ado, let's get jumped into the video. ভিনসেন্ট ভ্যান গগের জীবন ছোটবেলা থেকেই খুব একটা সহজ ছিল না। 27 বছর বয়স থেকে তিনি ছবি আঁকা শুরু করেন। কর্মজীবনও খুব একটা মসৃণ ছিল না। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন এবং সেই ডিপ্রেশনে থাকা অবস্থায় তিনি তার নিজের কান কেটে ফেলেন, আর সেই অবস্থায় তিনি নিজের একটা পোর্ট্রেটও এঁকেছিলেন। অরিজিনাল পেইন্টিংটা অয়েল কালারে তৈরি হলেও আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক কালার দিয়েই কাজটা করেছি। 1889 সালে ভ্যান গগ সম্পূর্ণ নিজের ইচ্ছায় ফ্রান্সের একটি মেন্টাল হসপিটালে ভর্তি হন। তিনি এই মেন্টাল হসপিটালে ছিলেন পুরো 1 বছর এবং এই 1 বছর সময়কালে তিনি বহু ছবি এঁকেছেন। কিন্তু দ্য স্টারি নাইট আঁকার সময় তিনি একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলেন। মেন্টাল হসপিটালে থাকার সময় তার অন্যতম সঙ্গী ছিল তার পেন্টিং। এটা ভেবেই ভালো লাগছে আমি আমার পুরনো বোরিং ফোন কভারটাকে $1 মিলিয়ন পেইন্টিংয়ে কনভার্ট করতে চলেছি। অ্যাসাইলামের যে রুমে তাকে রাখা হয়েছিল সেই রুমের জানলা দিয়ে বাইরের আকাশের দৃশ্য তার মন ছুঁয়ে যেত। তিনি মনে করতেন দিনের থেকে রাতের আলোই সবচেয়ে বেশি উজ্জ্বল, আর সূর্যাস্ত ও রাতের আকাশের কম্বাইন করেই তিনি ছবি আঁকলেন দ্য স্টারি নাইট। ছবিটি তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখবে ভ্যান গগ এখানে রঙগুলোকে একে অপরের সাথে না মিশিয়ে ছোট ছোট স্ট্রোক দিয়ে কমপ্লিট করেছে, যেন মনে হচ্ছে ছবিটা আমাদের বশীভূত করার চেষ্টা করছে। এছাড়াও আকাশে কিছু উজ্জ্বল তারা ও চাঁদের উপস্থিতি যেন প্রকৃতির রূপকে আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তুলছে। আমার ছবিটায় স্কাইয়ের পোর্শনটাই বেশি অ্যাট্রাকটিভ লাগার কারণে আমি ছবির নিচের পোর্শনটা বাদ দিয়েই ছবিটা কমপ্লিট করছি। একটি চিঠিতে ভ্যান গগ লিখেছিলেন, মৃত্যুর পর আমরা তারাদের দেশে যাই। দ্য স্টারি নাইট ছবিটা যেন তারই প্রকাশ। তাই ছবিটা শুধু তার অ্যাসাইলামের জানলার বাইরে আকাশের দৃশ্যই নয়, তিনি তার মনের গভীরে যা অনুভব করেছিলেন সেটাই ফুটিয়ে তুলেছেন। সালে মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পান ভ্যান গগ এবং তার কিছুদিন পরেই তিনি আত্মহত্যা করেন। ভিনসেন্ট ভ্যান গগ কিন্তু জানতেই পারেনি তার এই ছবিটা এত ফেমাস হয়েছে। অথচ আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে কত সহজেই লোকের কাছে পৌঁছে যেতে পারছি। ছবিটার লেফট হ্যান্ড সাইডে
সাইপ্রেস গাছটি সবচেয়ে বেশি অবাক করছে, যা ছবির মনোরম পরিবেশকে পাল্টে দিয়ে শিল্পীর মানসিক অবস্থাকে তুলে ধরেছে। সাইপ্রেস গাছ দিয়ে অনেক সময় মৃত্যুকে বোঝানো হয়। সাধারণত সমাধিস্থলেও সাইপ্রেস গাছ দেখা যায়, যা মৃত্যুর পরবর্তী স্বর্গীয় জীবনকে ইন্ডিকেট করে। গাছটি যেভাবে আকাশের দিকে উঠে গেছে তা দেখে মনে হচ্ছে যেন ভ্যান গগ পৃথিবী ছেড়ে স্বর্গের পথে পাড়ি দিতে চান। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।